নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 568তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা রয়েছি উদ্যোগ পর্বে, শুনছি যুদ্ধ আরম্ভের প্রাক প্রস্তুতির ইতিবৃত্ত। বৈশম্পায়ন বলছেন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে, হস্তিনানগর হতে তিনি উপপ্লব নগরে এসে পাণ্ডবদের কাছে সেখানকার সমস্ত সংবাদ বিস্তারিতভাবে জানালেন। তারপর তিনি বিশ্রাম নেবার জন্য নিজের ভবনে চলে গেলেন। রাত্র গভীর হলে পাণ্ডবেরা মহারাজ বিরাট এবং অন্যান্য উপস্থিত রাজন্যবর্গের কাছ থেকে বিদায় নিয়ে এবং তাদেরকে তাদের নির্দিষ্ট গৃহে রাত্রিকালীন বিশ্রামের জন্য পাঠিয়ে পাণ্ডব ভাইরা নিজেদের ঘরে ফিরে এলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, বৈশম্পায়ন বলছেন, রাত্রে পাণ্ডবদের ঘুম হলো না। তারা উঠে সেই রাতেই আবার শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন, তাকে ডেকে তুললেন এবং সেখানে আমরা দেখছি যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, ওই হস্তিনা নগরে রাজসভায় দুর্যোধনকে তুমি কি বলেছিলে সে কথা বিস্তার করে আমাদের কাছে আরেকবার বলো। আমরা দেখলাম কৃষ্ণ কোন রকম আপত্তি না করে তিনি বলতে আরম্ভ করলেন। কৃষ্ণ বললেন, আমি হস্তিনা নগরে গিয়ে রাজসভায় দুর্যোধনের কাছে যা সঠিক, যা নীতিসম্মত, যা ন্যায়সঙ্গত এবং যা উভয় পক্ষের প্রতি মঙ্গলজনক, উভয় পক্ষের পরম হিতকর, সেই কথাই আমি বলেছি। কিন্তু দুর্মতি দুর্যোধন সে সব স্বীকার করেননি। যুধিষ্ঠির বললেন, ঋষিকেশ, দুর্যোধন যদি অন্য পথে চলে, সে যদি অধর্মের পথে চলে, সে যদি বিপরীত পথে চলে, তাহলে তো সেখানে উপস্থিত ছিলেন মহামতি ভীষ্ম। তিনি সেই অসহিষ্ণু দুর্যোধনকে কি কোনোভাবে শাসন করতে পারেননি? তিনি কি তাকে কোনো কথা বলেননি? আর দ্রোণাচার্য কিংবা জ্যেষ্ঠতা ধৃতরাষ্ট্র কিংবা ধর্মশীলা গান্ধারী, তারা কি বললেন? আসলে আমরা এখানে লক্ষ্য করছি যুধিষ্ঠির পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকের কথা বারবার শুনতে চাইছেন। তিনি সমস্ত কথার মধ্য দিয়ে সেখানকার ঘটে যাওয়া ঘটনার তাৎপর্যকে উপলব্ধি করতে চাইছেন। আসলে যুদ্ধ হবে এ কথা ঠিক,
কোনোভাবেই যুদ্ধ এড়ানো যাবে না, এটা যুধিষ্ঠিরও খুব ভালো বুঝেছেন, এবং বুঝেছেন বলেই তিনি যুদ্ধের জন্য মতও দিয়েছেন। এ ব্যাপারে কোনো সংশয় নেই। তবু আসন্ন যুদ্ধের ভয়াবহতাকে উপলব্ধি করে ভয়ঙ্কর কুলক্ষয়কে মাথায় রেখে এবং যে বিভৎস পরিস্থিতি সেখানে ঘটতে পারে, উভয় পক্ষের যে ভীষণ ভীষণ ক্ষতি হয়ে যাবে, সেই সমস্ত ক্ষতিকে বিবেচনা করেও যুধিষ্ঠির আসলে ভেতরে ভেতরে খুব দুঃখ পেতে আরম্ভ করেছেন। তিনি বেদনা বোধ করছেন। তিনি ভেবেছিলেন অন্তত আর যাই হোক সুপটু রাজনীতিজ্ঞ কৃষ্ণ হয়তোবা তার ব্যক্তিত্বে, তার প্রভায়, তার বুদ্ধিমত্তায় কোনো না কোনোভাবে এই মহাযুদ্ধকে রোধ করতে পারবেন। সেই জন্যই তিনি বারবার কুরুবৃদ্ধদের কথা, ভীষ্মের কথা, বিদুরের কথা, ধৃতরাষ্ট্রের মতামত, অন্যান্যদের মতামত তিনি জানতে চাইছেন। তিনি খুঁজতে চাইছেন একটা অবলম্বন, একটা উপায়, একটা পথ, যদি কোনোভাবে তিনি এই যুদ্ধ রোধ করা সম্ভব হয়। তিনি কিছুতেই এটা মেনে নিতে পারছেন না যে যে ভয়ঙ্কর, আসন্ন ভয়ঙ্কর যে পরিস্থিতি দুর্যোধন তৈরি করে ফেলেছেন অসহিষ্ণুতায়, তার অন্যায় বুদ্ধিতে, তার লোভে, তার দম্ভে, তার থেকে বেরিয়ে আসার একটা উপায় তিনি খুঁজতে চাইছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না, এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে এত শুভবুদ্ধি মানুষ, এত বৃদ্ধ বিচক্ষণ প্রাজ্ঞ মানুষেরা হস্তিনাপুর রাজসভায় রয়েছেন। সেখানে কৃষ্ণের মতন মানুষ শান্তি বার্তা নিয়ে গেছেন। সেখানে ভীষ্ম, দ্রোণ, বিদুর, বাল্মীকি এরা রয়েছেন। তাও এই মহাযুদ্ধ আটকানো গেল না। সেই জন্য তিনি বলছেন, সবার কথা একে একে জানতে চেয়ে ধৃতরাষ্ট্র, গান্ধারী, দ্রোণাচার্য প্রত্যেকের নাম উচ্চারণ করে তিনি শেষে বলছেন, আমাদের কর্তব্য, আমাদের সে বিদুর মহাজ্ঞানী ধর্মজ্ঞ শ্রেষ্ঠ শোক সন্তপ্ত মহামতি বিদুর, তিনি দুর্যোধনকে কি বললেন। আর সেই রাজসভায় যে সমস্ত রাজারা উপস্থিত ছিলেন, তারা, কৃষ্ণ তুমি যথাযথভাবে বিস্তার করে সব কথা আমাদেরকে বলো। উক্তবন্ত যথা তত্ত্বং তদ ব্রূহিতং জনার্দন। এখানে তিনি কৃষ্ণকে সম্বোধন করছেন জনার্দন বলে। অর্থাৎ আমরা আগেও বলেছি, জনার্দন কথার তাৎপর্য হচ্ছে যিনি সমস্ত মত, সমস্ত বিপরীত ভাবনা, সমস্ত উল্টো পথের চিন্তাকে, বিপরীত চিন্তাকে যিনি নিজের দিকে নিয়ে আসতে পারেন, তিনি জনার্দন। সেখানে যুধিষ্ঠির বলছেন যে কৃষ্ণের মতন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কেউ কিছু করতে পারলেন না বলে বলছেন, কৃষ্ণ তুমি কৌরব সভায় নিশ্চয়ই ভীষ্ম, ধৃতরাষ্ট্রের কাছে সমস্ত কথা বলেছ, সবই তুমি বলেছ। তারপর তোমার সেই কথাগুলো আমাদের হিতকর বলে কামে লোভে অভিভূত মূর্খ, অথচ যেন সব জানতা পণ্ডিতাভিমানী
দুর্যোধন এতটুকু তার গুরুত্ব দিল না, সেই কথার কোনো মর্যাদা, কোনো অর্থ দুর্যোধনের কাছে দাঁড়ালো না। যাই হোক, তবু আমি তাদের কথা আরেকবার আবার শুনতে চাই। অপ্রিয়ং হৃদয় মাহনন্ন তিষ্ঠন্তি কেশব তেষাং বাক্যানি গোবিন্দ শ্রুতুমিচ্ছামি বিভো। তারপরেই বলছেন, যাতে সময় আর চলে না যায়, নষ্ট না হয়, সেটাই তুমি করো। কারণ তুমি আমাদের আশ্রয়, তুমি আমাদের রক্ষক এবং তুমি আমাদের বুদ্ধিদাতা। ভবান হীন গতি কৃষ্ণ ভবান নাথ ভবান গুরু। মানে যুধিষ্ঠির সর্বতোভাবে কৃষ্ণকে বরণ করেছেন as a friend, as a philosopher and as a guide. ভবান হীন গতি কৃষ্ণ ভবান নাথ ভবান গুরু। এখানে এই কথা বলছেন যাতে সময় আর যেন নষ্ট না হয়। অনেক সময় নষ্ট হয়ে গেছে, 13টা বছর চলে গেছে। অতএব যা সঠিক হয়, যা নীতিসম্মত হয়, যা ধর্মনিষ্ঠ হয়, যা ধর্মযুক্ত হয়, তুমি তাই করো। কারণ তুমি আমাদের পরম আশ্রয়, তুমি আমাদের পরম রক্ষাকর্তা, আর তুমি আমাদের সর্বপ্রকার বুদ্ধিদাতা। ভবান হীন গতি কৃষ্ণ ভবান নাথ ভবান গুরু। অর্থাৎ যুধিষ্ঠির এখানেও কৃষ্ণের উপরে নির্ভর করছেন। যুধিষ্ঠির সমস্ত মন প্রাণ দিয়ে সেই শুভ বুদ্ধি জাগরিত হোক তার বিপরীত শত্রুদের অন্তরে, তাই তিনি প্রার্থনা করছেন। কৃষ্ণ বলছেন, শুনুন, আমি কৌরব সভায় দুর্যোধনকে যা বলেছি তা আপনি শুনুন। সব শুনে আপনি যা কর্তব্য তা স্থির করুন। আমি দুর্যোধনের ভালোর জন্য, তার মঙ্গলের জন্য সমস্ত কথা বললেও দুর্যোধন উপহাস করে সব কথা উড়িয়ে দিলেন, হেসে উড়িয়ে দিলেন। তারপর ভীষ্ম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দুর্যোধনকে বললেন, দুর্যোধন, এই বংশকে রক্ষা করার জন্য আমি যা করে এসেছি সেটা তুমি শোনো। অর্থাৎ আসন্ন যুদ্ধে এই কুরু বংশ যে একেবারে শেষ হয়ে যাবে সেটা ভীষ্ম ভালো করেই বুঝতে পেরেছেন। তিনি তার সমস্ত কিছু, জীবনের সমস্ত সুখ, সমস্ত চাওয়া পাওয়া সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন এই ভারত বংশকে রক্ষা করার জন্য। আজ যখন এই ভারত বংশের এত বড় বিপদ আসন্ন, যখন এই ভারত বংশ নিমজ্জিত হতে চলেছে, এই অসহাপর, অসহিষ্ণু, মূর্খ দুর্যোধনের জন্য, তখন ভীষ্ম বলছেন, শোনো দুর্যোধন, এই বিশাল ভারত বংশকে রক্ষা করবার জন্য আমি তোমাকে বলছি, তুমি সেটা শোনো এবং শুনে এই বংশর মর্যাদা অনুসারে এই বংশকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন তা তুমি করো। শোনো, শ্রেষ্ঠ লোক বিখ্যাত মহারাজ শান্তনু আমার পিতা, আর আমি তার একমাত্র সন্তান, আমি তার একমাত্র পুত্র। তার যে কি বুদ্ধি হলো যে তার হঠাৎ মনে হলো এক পুত্র থাকা আর না থাকা,
সমান। তিনি এটাই বেশি ভেবে বসলেন, তস্য বুদ্ধি সমুৎপন্না দ্বিতীয় সাত কথং সুত এক পুত্রম অপুত্রম বৈ প্রবদন্তি মনীষিণী। তিনি সেই কথাইকে গুরুত্ব দিয়ে বসলেন যে এক ছেলে থাকা না থাকার মতনই। সে যদি বংশ লোপ পায় তাহলে এই বংশ কিভাবে রক্ষা হবে, যশ প্রতিষ্ঠা কিভাবে রাখবো, এটা বুঝতে না পেরে তিনি যেন বংশ রক্ষার জন্য ভীষণ ব্যাকুল হয়ে পড়লেন। এবং তার ব্যাকুলতাকে উপলব্ধি করে আমি ভীষণ প্রতিজ্ঞা করে জননী সত্যবতীকে নিয়ে এসেছি। প্রতিজ্ঞং দুষ্করং কৃত্বা পিতুরর্থে কুলস্য চ। এই কুল রক্ষার জন্য ভীষণ প্রতিজ্ঞা করে আমি জননী সত্যবতীকে নিয়ে এসেছি। তারপর এই প্রতিজ্ঞা রক্ষার জন্য রাজা না হয়ে ব্রহ্মচারী থেকে এই যে সন্তুষ্ট চিত্তে এতদিন কাটিয়ে দিচ্ছি, এই বিখ্যাত ভারত বংশের মঙ্গল বিচার করে তার সর্বকল্যাণের ভাবনায় নিজেকে নিয়োজিত রেখে তার সমৃদ্ধির জন্য, সেটা তো তুমি ভালো করেই জানো। তারপর এই সত্যবতীর গর্ভে আমার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য জন্মগ্রহণ করলেন। আমার এবং পিতা স্বর্গারোহণ করলে আমি সেই বিচিত্রবীর্যকে রাজ্যে রাজা হিসেবে তাকে অভিষিক্ত করলাম। আর আমি তার মন্ত্রী হয়ে এই রাজ্যকে রক্ষা করে চলেছি এতদিন, আমার বুদ্ধিতে, আমার ক্ষমতায়, আমার সমস্ত হৃদয় দিয়ে। তারপর বিচিত্রবীর্যের উপযুক্ত পাত্রে নির্বাচন করে তার বিয়েও দিয়েছি। এই কথা তুমি বহুবার শুনেছ। এরপরই একটা ঘটনা ঘটল, সেখানে পরশুরামের সাথে দ্বন্দ্ব যুদ্ধ আরম্ভ হলো আমার। এই নগরবাসীরা ভয়ে বিচিত্রবীর্যকে সরিয়ে রাখলেন। আর বিচিত্রবীর্য সেই সময় আমার অনুপস্থিতিতে তার স্ত্রীদের সাথে অত্যন্ত আসক্ত হয়ে যক্ষারোগগ্রস্ত হয়ে মৃত্যু মুখে পতিত হলেন। দারেশ্বপতি আসক্তশ্চ যক্ষানং সমপদ্যত। তারপর সারা রাজা নেই, রাজ্যহীন অবস্থায় যেন একটা অরাজকতা নেমে এলো। যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে না, প্রজারা শস্যের অভাবে, ক্ষুধায় এবং অন্যান্য ভাবে পীড়িত হয়ে তারা আমার কাছে এসে উপস্থিত হয়ে তারা বললেন, হে শান্তনু নন্দন, এই অরাজকতা হতে এই রাজ্যকে আপনি রক্ষা করুন, এই অনাবৃষ্টিকে নিবারণ করুন, আপনি সবার মঙ্গলের জন্য রাজ্যপদ স্বীকার করুন, তাতে রাজ্যেরও মঙ্গল, আপনারও মঙ্গল। আপনার প্রজারা অতি দারুণ রোগে রোগাক্রান্ত হয়ে পড়েছেন, তাদেরকে আপনি রক্ষা করুন। রাজ্যে অরাজকতা, অনাবৃষ্টি, মড়ক দেখা দিয়েছে রাজার অভাবে। আপনি সেই সমস্ত রাজ্যের রোগ নিবারণ করে এই রাজ্যটাকে রক্ষা করুন, যাতে তা বিনষ্ট না হয়। ব্যাধিন প্রনুষ্ট বীর তং প্রজা ধর্মেণ পালয় তৈ জীবিত মহারাষ্ট্রং বিনাশমপগচ্ছিত। বিশ্ব বললেন, আমি সজ্জনের ধর্ম স্মরণ করে দিয়ে বললাম এবং প্রজাদের এই আহ্বানে কোনোভাবেই তা আমার মধ্যে কোনো রেখাপাত করলো না। কারণ আমি জানি যে কঠিন প্রতিজ্ঞা আমি করেছি তার থেকে সরে আসা আমার পক্ষে সম্ভব নয়। তারপর প্রজারা জননী সত্যবতীকে কাছে গিয়ে সব কথা বললেন। সত্যবতী
আবার আমার কাছে প্রজাদের সাথে এসে উপস্থিত হলেন। তিনিও আমাকে বংশ রক্ষার জন্য এই রাজ্যের সিংহাসন স্বীকার করবার কথা বললেন। তখন আমি বললাম জননীকে যে মা, আপনি সবই জানেন কি কারণে আমি প্রতিজ্ঞা করেছি। আমার পক্ষে কিছুতেই সেই ধর্ম থেকে সরে আসা সম্ভব নয়, এবং বংশ রক্ষা করবার জন্য আপনি আমাকে বারবার আর আদেশ করবেন না। আমি তারপর জননীকে হাত জোড় করে বললাম, আমি এই প্রতিজ্ঞা তো আপনার জন্যই করেছিলাম, বিশেষত সান্ত্বনা জাত কৌরবং বংশম উদ্ভম এই প্রতিজ্ঞাং বিধাতং কুর্যমিতি রাজং। আমি এই প্রতিজ্ঞা তো আপনার জন্যই করেছি, বিশেষতঃ তৎসদর্থ অর্থঞ্চ প্রতিজ্ঞানং কৃতবাহনম। অতএব সেই প্রতিজ্ঞাকে আর মিথ্যে হতে দিতে পারি না আমি। বরং আপনি আপনার পুত্র, কন্যাকালীন পুত্র ব্যাসকে প্রসন্ন করে তার সাহায্যে নিয়োগ প্রথার মাধ্যমে আমার ভাতৃবধূদের গর্ভে সন্তান উৎপাদনের ব্যবস্থা করুন। তারপর ব্যাসের অনুগ্রহে আমার দুই ভাতৃ, জায়ার গর্ভে দুটি এবং এক দাসীর গর্ভে ব্যাস তিনটি পুত্র উৎপাদন করলেন। তাদের মধ্যে তোমাদের পিতা, তিনি জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও জন্মান্ধতার কারণে তিনি রাজা হতে পারেননি, কিন্তু লোকবিখ্যাত মহাত্মা পাণ্ডু রাজা হলেন। তিনি কনিষ্ঠ হলেও তিনি রাজা হয়েছিলেন, আর এই পাণ্ডবেরা তারই সন্তান। অতএব শাস্ত্র অনুসারে, ধর্ম অনুসারে পাণ্ডবেরাই তো তাদের পিতার সমগ্র রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। এই অবস্থাতে তুমি তাদের রাজ্যের অর্ধাংশ অন্তত দান করো, কিন্তু তাদের সাথে কোনো বিবাদ করো না। মাতাত কলহংকার্ষি রাজ্যস্যার্ধং প্রদীয়তম। এখানে ভীষ্ম বলতে চাইছেন এই সমগ্র রাজ্যের একমাত্র অধিকারী হচ্ছে পাণ্ডুপুত্ররা, কারণ পাণ্ডুই ছিলেন এই রাজ্যের রাজা। অতএব ন্যায় অনুসারে, ধর্ম অনুসারে, নিয়ম অনুসারে পাণ্ডবের এই রাজ্যের একমাত্র দাবিদার। তবু তোমাদের উভয় কুলের মধ্যে এই বিবাদ বিসংবাদ দূর হোক। অন্তত অর্ধেক রাজ্যের অংশ তুমি পাণ্ডবদেরকে দাও। দেখো, ভীষ্ম এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন দুর্যোধনকে। বলে, দেখো, আমি বেঁচে থাকতে কারো ক্ষমতা নেই রাজা হবার। আমি যদি চাই, ভীষ্ম এবার নিজের তেজ প্রকাশ করে বলছেন এবং সঠিক কথা বলছেন, আমি বেঁচে থাকতে এই রাজ্যের কারো রাজা হওয়ার কোনো অধিকারই নেই, কারণ আমি একমাত্র এই রাজ্যের যথার্থ উত্তরাধিকারী। আমি শান্তনুর একমাত্র পুত্র, প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্র আমি। সুতরাং জ্যেষ্ঠ পুত্রের দাবি অনুসারে এই রাজ্যের দাবি আমার সবার আগে। আমি বেঁচে থাকতে কে রাজ্যের রাজপদে দাবিদার হতে পারে? ময়ি জীবতি রাজ্যং সম্প্রশাসনাৎ পুমানিহ। অতএব আমার কথার অগ্রাহ্য করো না। আমি সবসময় তোমাদের ভালোর জন্যই কথা বলছি। সেই রাজ্যের অধিকার যখন আমি চাইছি না, এবং সেই প্রধান হিসেবে, শান্তনুর জ্যেষ্ঠ পুত্র হিসেবে তোমাদের উভয় কুলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্যই আমি চাইছি
তোমরা উভয়ে শান্তিতে থাকো এবং পাণ্ডবদের তাদের রাজ্যের অর্ধাংশ দান করো। এ ব্যাপারে তোমরা এবং পাণ্ডবদের কারোর মধ্যে আমার কোনো বৈষম্য করার নেই। তোমার পিতা, মাতা এবং বিধুর, তারা তিনজনই আমার এই মতেরই সমর্থক। আরেকটা কথা, যারা প্রাজ্ঞ তাদের কথা শোনা তোমার উচিত। সুতরাং তুমি আমার কথাকে অগ্রাহ্য করো না এবং এই সাম্রাজ্যকে, এই বংশকে তুমি নষ্ট করো না। নাশয়স্তি মাং সর্বাত্মানং পৃথিবীং তথা। কৃষ্ণ বললেন, মহারাজ, ভীষ্ম এই কথা বলার পর দ্রোণাচার্য দুর্যোধনকে অনেক ভালো কথা বলেছিলেন। শুধু ভালো কথাও নয়, সেখানে তিনি অনেক যুক্তি দিয়ে অনেক কথা বলেছিলেন। দ্রোণাচার্যের কথার মধ্যে যে যুক্তি ছিল, এবং সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা দ্রোণাচার্য বলেছিলেন যা সত্যিই আমাদেরকে নাড়া দিয়ে যায় এবং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী ভারত যুদ্ধের জন্য তা ভীষণ তাৎপর্যময়। আমরা আগামী পর্বে দ্রোণাচার্যের সেই কথা শুনব যা তিনি বলেছিলেন দুর্যোধনকে উদ্দেশ্য করে।